বোনেরা রোজ বিকাল বেলা আসতো, এগুলো উঠে খালি দোল খেয়ে যেত। বড় গাড়ি তো এখানে ঢুকবে না, সেজন্য বড় গাড়ি রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বাড়িতে ঢোকার দুটো রাস্তা হয়ে যাবে, আগে ওই দিক দিয়ে ঢুকতাম, এদিক। হ্যালো ফ্রেন্ডস, সিটিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো আমাদের বাড়িতে কাজটা কত দূর এগোলো। কাজ তো অনেক দূর এগিয়ে গেছে, মিডিলে অনেকদিন শুট করা হয়নি বলে দেখানো হয়নি, আজকে দেখাবো। এবার আসো এইদিকে, এখানে দেখে আসবি। হ্যাঁ, পাইপ আছে, ইটগুলো আছে, যেন পড়ে না যাস। সোলিং এর কাজ শুরু হয়ে গেছে। এর তলা দিয়ে যাবো, আরেকবার তলা দিয়ে যাবো। তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, মাথায় পড়ে যাবে এক্ষুনি। আমাদের ধানগুলো পাকবো পাকবো হয়ে গেল, দেখেছিস? আমাদের ধান নয়, কাকাদের ধানে না। কবে একটা ক্লিপ রেখে চলে গেছি, এখানে ক্লিপটা পড়েছিল, ক্লিপটা দিয়ে নিয়ে চলে যাই। এদিকটা এই যে কাঠগুলো পেতেছে, এদিকটাও সোলিং হবে। এখানে মনে হয় দেয়াল হবে, আমি ঠিক জানি না, দেয়ালই হবে মনে হচ্ছে। এদিকে এদিকে আসো, এদিকে। মৌমাছিগুলো সারা জীবন এখানেই থাকবে, মৌমাছিগুলো এখনো এখানেই আছে। মোড়াইটা কিন্তু আমাদের থাকবে। তারপর যাই হোক, আজকের মধ্যে দাদা এইগুলো তুলে সব ঝালাই করে ফেলতো। এখান দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে। তুলছে বুবাই কাকা, টাকলু মাথায় একটা গামছা এনে দেবো। ওই তোরা এইগুলোতে উঠে দোল খাচ্ছিস তো, আর দোল খাওয়া ক্যান্সেল, তাই তো? বোনেরা রোজ বিকাল বেলা আসতো, এগুলো উঠে খালি দোল খেয়ে যেত, বিশেষ করে ঋষিকা বেশি। সরে যা, এখানে দাঁড়াতে বারণ করছে। দেখ সরষে গাছগুলোই দেখো ফুল হয়ে গেছে, সরষেও হয়ে যাবে। এগুলো না লাগালে চলবে না। ওইখানটা গিয়ে বারবার আটকে যাচ্ছে, খোঁটা ত্রিভুজ আকারের দাঁড় করিয়ে করেছে। এই যে দিশাবোন আজকে ব্লগটা সেই থেকে শুট করছিল। পালাচ্ছিস কেন? একটু হাই করে দে। এই দিকটা এসে কর, দিকটা অন্ধকার হচ্ছে। ও এসেছে আমার ব্লগটা একটু শুট করে দেওয়ার জন্য। কখন বাড়ি যাবে? এবার বাড়ি চলে যাবি তো? 12:30 নাগাদ। কাকার যে নতুন জামা পরে কাজ হচ্ছে কেন? তোমার তুলবো? তুমি তো কাজ না করে বসে বসে গল্প করছো। এখানে কাকু কাজ না করে বসে বসে গল্প করছে। আর একটুখানি ওই দিকটা উঠেই গেছে, ওই দিকটা ছেকে গেছে অনেকটা, এই দিকটা একটুখানি বাকি। ব্লগটা শুরু করলাম আর মা তখনই বলল একবার দোকানে যা তো, বাতাসা শেষ হয়ে গেছে, নিয়ে আয়। আসলে মা মিস্ত্রি কাকাদের জন্য তরকারি বানাচ্ছিল। মা কিছু কিছু তরকারিতে মিষ্টি দেয়, মানে তরকারিটা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে একটু মিষ্টি দিয়ে ঘেঁটে তরকারিটা নামিয়ে দেয়। সেখানে মা চিনি দেয় না, অল্প একটুখানি একটা কি দুটো বাতাসা দেয়। তো তরকারিটা করতে যাচ্ছিল, মা দেখে বাতাসাটা নেই, সে কারণে আমাকে নিয়ে আসতে বললো। আমি মাকে বললাম দাঁড়াও, বাগানধারটা পুরোটা দেখানো মিটুক, তারপর যাচ্ছি। সেই মতো বাগানটা দেখানো হলো। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম পাশের পাড়ায় দোকানে। বাড়ির পাশে একটা দোকান থাকলে বেশ ভালোই হয়, কিছু শেষ হলে টুক করে গিয়ে নিয়ে আসা যায়, তাই না? দোকানি দাদু সবসময় দোকানে থাকে না, গিয়ে একটু ডাকতে হয়। সেই মতো আমি দোকানের সামনে গিয়ে হেঁকে একটু ডাকলাম, চলে এলো। এইবার বাতাসা মাপছে। আমি তো বাতাসা কিনতে সে দুটো বাবুজি কেকও কিনে নিলাম। ছোটবেলা থেকে এই কেকগুলো খাচ্ছি, বেশ টেস্টি হয়। বাতাসা আর কেক মিলিয়ে 32 টাকা হয়েছে। আমি 50 টাকা দিলাম, দাদু ভালো করে গুনে টুনে আমাকে টাকা ফেরত দিল। একটা জিনিস নিতে এসে দুটো জিনিস নিয়ে নিলাম, ব্যাগ তো নিয়ে যাইনি, হাতে করেই নিয়ে চলে যাব। দুটো জিনিস আর কিছু খুচরো টাকা আছে, হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। দেখো শহরে তো আনাচে কানাচে অনেক দোকান থাকে, কিন্তু গ্রামে না, পুরো গ্রাম ঘুরলে দুটো কি তিনটে দোকান থাকে একটু দূরে দূরে। আমাদের এখানেই তো কিছু বছর আগে সামনে দোকান ছিল না, একটু দূরে যেতে হতো, কিন্তু এই দোকানটা হাতের কাছে হয়ে খুব ভালোই হয়েছে। কিছু জিনিস শেষ হয়ে গেলেই
টুক করে কিনে আনা যায়। আর তোমাদেরকে তো বাগান ধারের কাজটা দেখালাম কতটা কি হয়েছে, কিন্তু বাড়ির সামনেটা তো দেখানো হলো না কাজটা কতটা কি হয়েছে। এইবার চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে বাড়ির সামনে কাজটা কতটা কি হলো ওটাও দেখাই। এখানে ইটের গাদাটা উঁচু ছিল, আস্তে আস্তে কাজ করে শেষ হয়ে গেছে। এই তো অর্জুন, অর্জুন তোকে ডাকছিল দাদা। এখানে টনচিপের গাদা, ফুল গাছগুলো এখানে জড়ো করে রেখে দিয়েছে। এখানে আদলা ইটের গাদা সোলিং করার জন্য আদলা ইট গুলো নিয়ে এসছে। এখানে ফুল গাছের টব গুলো রেখে দিয়েছি। এর উপর দিয়ে আসতে পারবি, পাইপ গুলোর উপর দিয়ে আসতে পারবি। পাইপ গুলো কিন্তু গড় গড় করে গড়িয়ে যাবে, ঠিক আছে? আমার হাতটা ধর। ভ্লগটা শুট করছে আজকে কে বোন। এই যে এইখানে গার্ড ওয়ালের কাজটাও শুরু হয়ে গেছে। আর কদিন লাগবে কাকু এটা করতে? এই ঢালাইটা হয়ে শুকোবে, তাই তো? ওদিক থেকে গাঁথনি করতে হবে। এই দিকটা দেখা, গাঁথনির কাজগুলো দেখা একটু। মেঝে করতে হবে। এইখানটা তো পুরো ঢালাই হবে রাস্তার মতো। মা চলে এসেছে, মা কলাপাতা কাটতে যাচ্ছে, ভাত খাবে। এখানে দাদা চলে এসেছে। এর ভেতরে তো গার্ড ওয়াল গুলোর উপর দিয়ে লাইট জ্বলবে বলে পাইপ লাগাতে চলে এসেছে, ওয়ারিং করতে। ভাই দেখ, জেম্মাকে দেখা, ওইখানে বাগানে কলা পাতা কাটছে। কাকুরা ভাত খাবে আজকে, আজকে ভাত খাবে বলে ওইখানে বাগানে কলা পাতা কাটতে গেছে। এখানে কাদা আছে, দেখে আয়। এরপর আমাদের বাড়িতে ঢোকার দুটো রাস্তা হয়ে যাবে। আগে ওই দিক দিয়ে ঢুকতাম, এদিক দিয়েও ঢুকতাম, কম ঢুকতাম। এবার এই দিক দিয়েও বেশি ঢোকা হবে। এই দিকটা দিয়ে ঢুকলে, হ্যাঁ রাত্রিবেলা ঢুকলে না, এখানে লাইন লাগানো থাকবে। বাড়ির যখন ঢুকবো ওদিক দিয়ে ঢুকবো, আর দাদার কাছে কাজে যারা সবাই আসবে সবাই এই দিক দিয়ে ঢুকবে। এটাও রাস্তা হয়ে যাবে, এখানেও লাইন লাগিয়ে দেবে। এখানে সব গাড়িগুলো রেখে দিয়ে গেছে কাজ হচ্ছে বলে। আচ্ছা, ওইখানে দাদার গাড়িটা রেখে দিয়েছি, ওইখানে দুটো গাড়ি রেখে দিয়েছি। এখানে স্কুটিটা, দাদার মেশিন গুলো তো এমনই এখানে পড়ে থাকে। এখানে কুকুরের বাচ্চাগুলো এখনো আছে। কি করছে ওরা? ঘুমাচ্ছে। মাটা আছে না? মাটা নেই। কেমন ভাবে এলাম, বাগান ধার দিয়ে ভ্লগটা করলাম, ওখান দিয়ে ঘুরে গোল হয়ে কাকিমাদের বাড়ির সামনে দিয়ে আবার আমাদের বাড়ির রাস্তায় চলে এলাম। বড় গাড়ি তো এখানে ঢুকবে না, সেজন্য বড় গাড়ি রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। টলি করে আবার বালিগুলো বয়ে বয়ে এনে এখানে রাখছে। ওখানটা বালি রাখছে, এখানটা টনচিপ রাখছে। এই যে আমার ফুল গাছগুলো একটু দেখিয়ে দে। ফুল গাছগুলো, এইটা হচ্ছে লাইটিং, আমার পার্মানেন্ট লাইটিং। এইটা এখানে এরকমই থাকে, রোদ জেলে ফুল গাছ বসানোর জন্য করা হয়েছে একটু একটু করে। মা ফুচকা কিনে নিয়ে চলে এলে? হ্যাঁ, ফুচকা কিনে নিয়ে চলে এসেছি। এসো বাগান ধারে হাওয়ায় ঠান্ডা ঠান্ডায় বসে খাবো। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।